বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে। বিশ্বনবী রুটি খেতেন, খেজুর খেতেন, খেজুর খেজুর চিনেন, বালাহ, তামার, দুধ খেতেন, এই মধু খেতেন, জব খেতেন, বার্লি খেতেন, লাউ খেতেন, রুম্মান, ডালিম ফল, আনার ফল, আনার চিনেন, আনার, এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী। মাশরুম খেতেন, মাশরুম, মাশরুম চিনেন, ব্যাঙের ছাতার মতো। রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায়, এটা খাবেন। যাদের চোখের জ্যোতিতে সমস্যা, দৃষ্টিতে সমস্যা, খাবেন। হাদিসে এসেছে আল কামআতু মিনাল মান ওয়া মাউহা শিফাউন লিল আইন। মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার। মাশরুমের স্যুপ যারা খাবে, চোখের জ্যোতি যাদের কম, তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে? সুগন্ধযুক্ত মধু সবসময় বিশ্বনবী খেতেন। বিশ্বনবীর স্ত্রীরা এই সুগন্ধিযুক্ত মধু বোতলের মধ্যে প্রিজার্ভ করে রাখতেন বিশ্বনবীকে দেওয়ার জন্য। বিশ্বনবী প্রাণ ভরে এগুলো পান করতেন। সুবহানাল্লাহ। কত টাকা হলে একটা মেয়েকে বিয়ে করা যায় আমি জানতে চাই। প্রত্যেকটা বাপের লিস্ট দেওয়া দরকার যে বাবা এত টাকা হলে তুমি বিয়ে করতে পারবা। আল্লাহর কসম যুবক ভাই, এই টাকার জন্য হাজার হাজার পুরুষ তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না আজকে বাংলার মাটিতে। একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না। ওদেরকে উৎসাহিত করেন, ওদের ছোট্ট যারা রাখতে দেন, বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা, এরকম 2 দিন অর্ধেক মিলে তোমার 1 রোজা। এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই। আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর 12টা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয়, এরপরের দিন অর্ধেক, 2 অর্ধেক মিলে 1 রোজা। এটা তো আসলে রোজা হয় না, কিন্তু তাকে উৎসাহ দেয়া। ইফতার প্রোগ্রামগুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে, দেখবেন যে ওর ক্ষুধা লাগতেছে, খায় না, কারণ কেউ খায় না। একজন আজান দিচ্ছে, সবাই খেজুর নিয়ে ইফতার করতেছে। এই দৃশ্য, এই ট্র্যাডিশন, এই ইবাদত, এই তারবিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এভাবে আগামীর প্রজন্মকে আমাদের গড়তে হবে। শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন, উৎসাহ দিন। কোন কারণে যদি সাহারি খেতে না পারেন, রাতে উঠতে পারেন নাই, অ্যালার্ম বাজছে কিন্তু শুনেন নাই, উঠে দেখেন ফজরের আজান হয়ে গেছে, তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না? হবে। মাশাআল্লাহ, বগুড়া মানুষ মাসালা জানে, দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই সাহারি খাওয়াটা ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নাত। সুন্নাত ছুটে গেলে ইবাদত হয় না, ব্যাপারটা সেরকম না। इसलिए इफ्तार के वक्त दुआ क्यों कबूल है? इफ्तार के वक्त खाना सामने है, पानी सामने है, और आवाज कान लगे हुए हैं सायरन की आवाज पर, तो अल्लाह कहता है ये फरिश्ता, ये मेरे बंदे, खाना भी सामने है, पानी भी सामने, ये क्यों नहीं खा रहे, ये क्यों नहीं पी रहे? बोलो या अल्लाह तेरी मोहब्बत, मेरी मोहब्बत, चलो तुम गवाह रहो, मैंने नहीं माफ किया, चल मेरा बंदा मांग। खाने से पहले मांग, वो वक्त मांगने का होता है। पकौड़े खाने का नहीं होता, समोसे धक्कने का नहीं होता। समोसे, पकौड़े, कचौरियां, सेवन अप, जामे शीरी, रूह अफजा, 500 चीजा तो अंदर पा लेंगे, सारे रोजे दी तबाही फेर के रख दी। ফজরের নামাজ জামাতে পড়ার পরে কেউ যদি বসে থাকে, নামাজ জামাতে পড়েছে, এরপর জায়গায় বসে আছে, নামাজ শেষ, নামাজের পরে দোয়া হয়েছে, আলহামদুলিল্লাহ দোয়া করেছে, নামাজে বসে আছে, নামাজের শেষে বসে আছে, তাসবিহ তাহলিল করছে, করতে 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 সূর্য উঠে গেল। সূর্যটা উঠে যাওয়ার পরে সেই ব্যক্তি যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি, এটা পড়ে যদি বাসায় ফিরে যায়, আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি দেওয়া হবে। একটু খেয়াল করে শুনেন। আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল? জানেন ফেরেশতার নাম কি বলেন তো? জিবরিল আলাইহিস সালাম। সাইয়েদনা জিবরিল কোরআন নিয়ে এসেছেন, ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী। রমাদানে কোরআন নাজিল হয়েছে, তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত। আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো?